This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যদি এমবিএচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MBH নমস্কার, টিভি 9 বাংলায় আপনাদের আরো একবার স্বাগত জানাই। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। শুরুতেই দেখে নেব নজরে জেলা কোন কোন গুরুত্বপূর্ণ খবর রয়েছে। 2 বছর আগে টেন্ডার হওয়ার পরেও কাজ হয়নি, বেহাল রাস্তায় ভরসা খাটিয়া। মালদার চাঁচলের বটতলা গ্রামে ঢুকতে পারে না অ্যাম্বুলেন্স, অসুস্থ বৃদ্ধকে তাই খাটিয়ায় চাপিয়ে নিয়ে যাওয়া হলো চিকিৎসকদের কাছে। রাস্তা সংস্কারের দাবিতে সরব চাঁচল 1 নম্বর ব্লকের মরিহারপুর এলাকার বাসিন্দারা। টেন্ডারের পর বোর্ড লাগানো হলেও কাজ হয়নি বলে অভিযোগ উঠছে। রাস্তা সারাইয়ের কাজে দুর্নীতির অভিযোগ করছেন স্থানীয়রা। রাস্তার কাজ না হওয়ায় তৃণমূল কংগ্রেসকে তোপ দেখেছে বিজেপি। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন শাসক দলের নেতা। আরামবাগে দ্বারকেশ্বর নদের উপর ভেসে পড়ল রামকৃষ্ণ সেতুর একাংশ। ঘটনাস্থলে পুলিশ পৌঁছয়ে ভাঙা অংশটি ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। যে অংশ ভেঙে পড়েছে তার পাশেও ফাটল ধরেছে। যে কোনো মুহূর্তে ফাটল অংশ আরও বেড়ে যেতে পারে, ভেঙে পড়তে পারে আশঙ্কা। এমনটাই গত মাসে সেতুর বেহাল অবস্থা তুলে ধরেছিল টিভি 9 বাংলা। বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের সঙ্গে আরামবাগ, বর্ধমান, কলকাতার মধ্যে যে যোগাযোগ রক্ষা করে এই সেতু, আর এই ব্রিজ বন্ধ হয়ে গেলে সমস্যায় পড়তে হবে কয়েক হাজার মানুষকে। পুরুলিয়ার আরশার বেলডি সেতুতে 2 বছর ধরে যান চলাচল বন্ধ রয়েছে। আজও সেতুর কোনো সংস্কার করতে পারেনি পুরুলিয়া জেলা পরিষদ। 2022 সালে অগাস্ট মাসে প্রবল বর্ষায় এই সেতুর মাঝের অংশ বসে গিয়েছিল। বেআইনিভাবে বালি তোলার জেরেই ব্রিজের পিলার বসে যায় বলে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন। আর তারপর থেকে আরশা ব্লকের প্রায় 20টি গ্রামের মানুষকে পুরুলিয়া যেতে হচ্ছে ঘুরপথে। প্রশাসনকে বারবার জানিয়েও কোনো রকম লাভ হয়নি বলে এলাকার মানুষ জানিয়েছেন। বৃষ্টি থামলেও এখনো বেহাল টিকিয়াপাড়ার রাস্তাঘাট। প্রতিবাদের পথ অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছেন সিপিএম এর কর্মী সমর্থকরা। আর এই অবরোধের জেরে স্তব্ধ হয়ে যায় হাওড়া ইস্ট ওয়েস্ট বাইপাস রোড। অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে যায় হাওড়া থানার পুলিশ। পুলিশের আশ্বাসে পরে অবরোধ তুলে নেয় বিক্ষোভকারীরা। অবিলম্বে রাস্তাঘাট এবং নিকাশির সংস্কার না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বাসিন্দারা। মালদায় চরম বিপদসীমার উপর দিয়ে বইছে গঙ্গা। ফুলাহার নদী জারি লাল সতর্কতা। বিপদসীমার কাছাকাছি পৌঁছে গিয়েছে মহানন্দা। জলবন্দী জেলার 4টি ব্লকের বহু পরিবারের মানুষজন। ঘর বাড়ির পাশাপাশি জল ঢুকে গিয়েছে স্বাস্থ্যকেন্দ্রে। জলের তলায় একাধিক রাস্তা চলে গিয়েছে। ত্রাণ শিবিরে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন বাসিন্দারা। প্লাবিত এলাকায় দেখা গিয়েছে পানীয় জলের সমস্যা। প্রশাসন ত্রাণ শিবিরের ব্যবস্থা করলেও তা পর্যাপ্ত নয় বলে জানিয়েছেন এলাকাবাসী। আদিবাসী যুবককে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। প্রতিবাদে দুবরাজপুর পদুমা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছেন আদিবাসী সম্প্রদায়ের মানুষজন। দুর্গাপুরে এক অনুষ্ঠান থেকে বাড়ি ফিরছিলেন রাম মুর্মু। গ্রামে ঢোকার মুখে তেঁতুলতলা মোড়ে আদিবাসী যুবককে মারধর করা হয় বলে অভিযোগ। পদুমা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল অঞ্চল সভাপতি তরুণ গড়াইয়ের নেতৃত্বে মারধর করা হয় বলে অভিযোগ। দোষীদের গ্রেফতারের দাবিতে পথ অবরোধ স্থানীয়দের। অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল অঞ্চল সভাপতি। এই মুহূর্তে গুরুত্বপূর্ণ যে খবরে আমাদের নজর রাখতেই হবে, তিলোত্তমার মায়ের ইনজিউরি রিপোর্ট সেটা মণিপাল হসপিটাল বদল করে দিল। মেডিকা মণিপাল হসপিটাল সেটা বদল করলো। ডিসচার্জ রিপোর্টে ছিল না আঘাত নিয়ে রোগীর বয়ান। তিলোত্তমার বাবা ও আইনজীবীর প্রশ্নে রিপোর্ট বদল করা হয়েছে। অবশেষে রিপোর্টে উল্লেখ তিলোত্তমার মায়ের অভিযোগ পুলিশের মারে আহত হয়েছেন তিনি। মেডিকেল রিপোর্টে এমনটাই উল্লেখ করা হয়েছে। আমার সহকর্মী সৌরভের কাছে বেশ কিছু ডিটেল খবর রয়েছে এই সংক্রান্ত, আমি জানতে চাইবো। সৌরভ, এক্স্যাক্টলি কি বিষয় এক্ষেত্রে সামনে আসছে? দেখো, সাধারণত কোনো রোগী আঘাতপ্রাপ্ত অবস্থায় কোনো হাসপাতালে যদি যান, তাহলে সেখানকার ট্রিটিং ডক্টর তার কাছে জানতে চান যে এই আঘাত তিনি কিভাবে পেলেন, অর্থাৎ রোগীর বয়ানটা কি। সেই অনুযায়ী ইনজুরি রিপোর্টে লেখা হয় যে অ্যাজ স্টেটেড বাই পেশেন্ট, অর্থাৎ রোগী যেভাবে বলেছেন। এক্ষেত্রে তিলোত্তমার বাবার বক্তব্য হচ্ছে যে তারা বলেছিলেন যে আঘাত তিলোত্তমার মায়ের মাথায় লেগেছে, সেই আঘাত পুলিশের দ্বারা আঘাতপ্রাপ্ত হয়েছেন তিলোত্তমার মা। কিন্তু পরবর্তী ক্ষেত্রে ইনজুরি রিপোর্ট যখন তারা পান, তখন দেখেন যে সেক্ষেত্রে পুলিশের দ্বারা যে আঘাতপ্রাপ্ত এই কথাটাই নেই। হেড ইনজুরি কথাটা রয়েছে, মাথায় আঘাত রয়েছে, সেই বিষয়টা রয়েছে, কিন্তু
পুলিশের দ্বারা আঘাতপ্রাপ্ত সেই কথাটা নেই। এটা নিয়েই তারা আপত্তি জানান যে কেন এটা উল্লেখ নেই, কারণ ইতিমধ্যেই তুমি জানো যে বিষয়টি নিয়ে তারা আদালতে দ্বারস্থ হওয়ার কথা ভাবছেন। সেই জায়গা থেকেই তারা যখন তিলোত্তমার মাকে ডিসচার্জ নিয়েছেন, ছুটি নিয়ে এসেছেন মুকুন্দপুরে এই বেসরকারি হাসপাতাল থেকে, তখন লিখিতভাবে বাবা আরেকটি অ্যাপিল করেছেন যে পুলিশের দ্বারা যে আঘাতপ্রাপ্ত সেই সংক্রান্তের উল্লেখ করে যেন নথি তাকে দেওয়া হয়। শুভজিৎ, বেশ, ধন্যবাদ সৌরভ। এবং সহকর্মী সৌরভ দত্ত আমার সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন। এই মুহূর্তে আপনাদের শোনাবো তিলোত্তমার বাবা, তিনি কি বলেছেন এই মেডিকেল রিপোর্ট নিয়ে। মেইন রিপোর্টটা, সেই রিপোর্টটা গতকাল আমাকে দিয়ে সই করিয়েছিল। সেই রিপোর্টে যা লেখা ছিল, আজকে যে রিপোর্টটা আমাদের হাতে তুলে দিচ্ছে সেই রিপোর্টটা অন্যরকম, অন্য কিছু লেখা আছে সেটার মধ্যে। যেমন বলছে যে একটা র্যালি থেকেই দুর্ঘটনা ঘটেছে, কিন্তু পুলিশ যে মেরে এটা ঘটনাটা ঘটিয়েছে সেটা সেখানে উল্লেখ নেই। আমরা আদালতে তো আমরা একটা এফআইআর তো আমাদের করতেই হবে, কেউ তো করেনি। পুলিশ তো স্বতঃস্ফূর্তভাবে বলেছে যে তদন্ত করবে, কিন্তু কোনো ধরনের এফআইআর এখনও পর্যন্ত হয়নি। সুতরাং আমাদেরই সেই কাজটা করতে হবে। আমরা মেলে করে দেবো, মেল করে দেবো। সেটা নিশ্চয়ই আমাদের ইনভেস্টিগেশনের পার্ট আছে ওটাও। অ্যান্ড গতকালের বিভিন্ন ফুটেজ আমরা অ্যানালিসিস করে দেখছি, দেখার পরে যা পাওয়া যাবে তার বেসিসে অ্যাকশন হবে। আরজি করে ডিসিজড ওনার মা যেটা অ্যালিগেশন করছেন, নিশ্চয়ই ওনার ইঞ্জুরি হয়েছে, সেটা রেগ্রেটেবল আছে। এটা অ্যাকচুয়ালি হওয়া উচিত নেই, কিন্তু কেন হলো, কী কারণে হলো, পুলিশের যেটা অ্যালিগেশন হচ্ছে দ্যাট পুলিশ মেরেছে, সেই অ্যালিগেশন সত্যি কি মিথ্যা, এগুলো সব অ্যাঙ্গেল দেখা হচ্ছে। এতদিন ধরে ওনারা তো বহু মিটিং মিছিলে গেছেন, তো হঠাৎ বিজেপির মিছিলে গিয়ে আহত হলেন কেন? এটা ভালো করে ভেবেছেন? ওনারা কাল প্রথম মিছিলে গেছেন তা তো নয়। দেখুন, ওনাদের মেয়ে হারিয়েছে, ফলে ওনাদের বুকে আগুন, চোখে জল, ওনাদের প্রতি আমাদের পূর্ণ সহমর্মিতা আছে। কিন্তু ওনাদের যেভাবে ব্যবহার করা হচ্ছে, কাল তো আপনারা দেখেছেন বিজেপির ওই ন্যাড়া নাড়ু ধাক্কা মারছে ছবি তোলার জন্য, ধাক্কা মারছে অভয়ার মাকে নিজের মুখ দেখাবে বলে, ন্যাড়া নাড়ু। তো তারপরে একটা কোনো ছবি পাওয়া যায়নি যে কোনো পুলিশ কোনোভাবে অসম্মান করেছেন বা আঘাত করেছেন, বরং এরকম ছবি পাওয়া গেছে পুলিশ ঢাল দিয়ে আড়াল হয়ে আছে আর পেছন থেকে ধাক্কা মেরে বিজেপি নেতারা বাবা মাকে, আমি তো বলছি বিরোধী দলনেতা এবং বিজেপির এটা তো লজ্জা। কৌস্তব বাগচি আমাদের ছেলের মতন, এবং আমার মেয়ের সঙ্গে ওর পরিচয় ছিল, এবং মেয়ের পেশেন্টও, এবং আমার যার সঙ্গে আমার মেয়ের বিয়ে হওয়ার কথা ছিল, ওরা দুজনই খুব ক্লোজ ফ্রেন্ড। কৌস্তবের নামে এরকম একটা কথা বলাটা আমাদের পক্ষেও, শোনাটাও আমাদের পক্ষে একটু খারাপ লাগে। যে ভিডিওটা কুণাল ঘোষ পাবলিশ করেছে, সেই ভিডিওটা একটা ফেক নয়, যেখানে ঘটনা ঘটেছে তার সেই স্পটের থেকে অনেক আগেই ঘটনাটা ঘটেছিল। কৌস্তব আমার ওয়াইফকে সরিয়ে দিয়ে সেভ করার চেষ্টা করেছিল, ওই জায়গায় কখনো ধাক্কা দেয়নি। তিলোত্তমার বাবা মা তারা যে অভিযোগটা করছেন, সেই অভিযোগের সুর কিন্তু চিরঞ্জিত চক্রবর্তীর গলাতেও পাওয়া যাচ্ছে। হ্যাঁ, ধর্ষণ খুনে প্রকৃত অপরাধীরা ধরা পড়েনি, এবারে বিস্ফোরক অভিযোগ করলেন বারাসতের তৃণমূল বিধায়ক চিরঞ্জিত। সিবিআই কেন চোখ বন্ধ করে আছে, কেন্দ্রীয় সরকার কি করছে, প্রশ্ন তুললেন অভিনেতা বিধায়ক। নবান্ন অভিযানে তিলোত্তমার মায়ের আঘাত নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন চিরঞ্জিত। হ্যাঁ, কে করেছে তো বোঝা যাক, জানা যাক, তারপরে বলা যাবে। তবে যারা নিয়ে গেছিল ওদের তাদের প্রোটেকশন দেওয়া উচিত ছিল প্রথম। নির্যাতিতার মা আহত হওয়াটা কি আপনাকে বিজেপি নিয়ে গেছিল, বিজেপি যেভাবে ঘিরেছিল সেই ঘেরাটা প্রপার হয়নি, বুঝতে পারছি। তো সেই জন্য কে তার মধ্যে কে কাকে মেরেছে বলতে পারবো না। আমি খুব দুঃখিত, আমি কিন্তু তার জন্য মর্মাহত যে ওনার লেগেছে, একবারই লাগা উচিত ছিল না। আরেকটা কথা এমনি জেনারেল আমার দিক থেকে আমি বলতে পারি, সেটা হচ্ছে এর কিন্তু সমাধান হতেই হবে, এটুকু বলতে পারি। আপনার কি মনে হয় এখনো পুরোদোষীরা ধরা পায়নি? না, মনে হয় না তো, আমারও মনে হয় না, সবারই মনে হয় না। আর সিবিআই চোখ বন্ধ করে আছে, কেন চোখ বন্ধ করে আছে বুঝি না, ওদের হাতে দিয়ে দেওয়া হয়েছে। সেন্ট্রাল গভর্নমেন্ট কী করছে, পলিসি কী, পরিবার বলছে আরও অনেকে যুক্ত আছে, তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। হ্যাঁ, হচ্ছে না, আমরা হচ্ছে না, ধরলে তবে তো বলবে। শুভেন্দু অধিকারীর উপরে হামলা চালানো হয়েছিল কুচবিহার। তিলোত্তমা কাণ্ডে এখনো ধরা পড়েনি তাহলে আসল আসামি, সে প্রশ্ন উস্কে দিলেন খোদ তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়।
গতকাল ছিল তিলোত্তমা ধর্ষণ খুনের ঘটনার 1 বছর, আর গতকালই তিনি বলেন আসলে আসামিকে খুঁজে বের করাই উদ্দেশ্য, আসল আসামিকে খুঁজে বের করাই আসল উদ্দেশ্য। শুধু আন্দোলন করলেই হবে না, অপরাধী শাস্তি পাক, সেটাই চাই আমরা। এই মন্তব্য হুগলির তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের। আমরা মুখ্যমন্ত্রী এটা নিয়ে যথেষ্ট আলোচনা করার চেষ্টা করেছিলেন এবং মুখ্যমন্ত্রী চেয়েছিলেন সিবিআই জাজ হোক, সবকিছু নিয়ে 1 বছর কেটে গেল এবং ধরুন আন্দোলন করলে তো শুধু হবে না, আমাদের আসল আসামিকে খুঁজে বার করাটা হচ্ছে মূল উদ্দেশ্য এবং অপরাধী শাস্তি পাবে, এটাই আমরা চাই। অন্যদিকে মালদায় আবারও জালে বাংলাদেশি অনুপ্রবেশকারী, বৈষ্ণবনগরে গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা। গরু পাচারের জন্য অনুপ্রবেশ, এমনটাই পুলিশ অনুমান করছেন। কালিয়াচক দিয়ে অবৈধভাবে ভারতে ঢোকার কথা স্বীকার করে ধৃত, দাবি পুলিশ সূত্রে। আমার সহকর্মী সুবোধের কাছে বেশ কিছু আপডেট রয়েছে। সুবোধ, এখনো পর্যন্ত এই ব্যক্তি সম্বন্ধে কি কি জানা যাচ্ছে, তার কার্যকলাপ সম্বন্ধে কি কি জানা যাচ্ছে? দেখো, এই ব্যক্তি যেটা জানা গেছে সেটা হচ্ছে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা। এর আগেও বহু চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের বাসিন্দা তারা অনুপ্রবেশকারী এরকম ধরা পড়েছে একের পর এক। বেশিরভাগ ক্ষেত্রেই তারা চাঁপাইনবাবগঞ্জেরই বাসিন্দা, যেহেতু বাংলার সাথে মানে মালদার সাথে একেবারে লাগোয়া এই জেলা। এবং এই ক্ষেত্রেও তাই বেশ কয়েকদিন আগে সে এখানে ঢুকেছিল মালদায়, এবং ঢোকার পরে পুলিশ সূত্রে যেটা খবর, সে মূলত এখানে কয়েকজনের আশ্রয় ছিল এবং চোরা কারবারই হচ্ছে এর মূল পেশা। বেশ ধন্যবাদ। 2 বছর আগে টেন্ডার হওয়ার পরেও কাজ হয়নি, বেহাল রাস্তায়, তাই ভরসা খাটিয়া। মালদার চাঁচলের বটতলা গ্রামে ঢুকতে পারে না অ্যাম্বুলেন্স, অসুস্থ বৃদ্ধকে তাই খাটিয়ায় চাপিয়ে নিয়ে যাওয়া হলো চিকিৎসকের কাছে। দেখছেন বেহাল দশা রাস্তায়, মালদার ছবি আপনারা দেখছেন, সেখানে খাটিয়ায় করে রোগীকে নিয়ে যাওয়া হচ্ছে চিকিৎসকের কাছে। জমি বিবাদকে কেন্দ্র করে বহরমপুরে হাতিনগরে তৃণমূলের কোন্দল, পুলিশের সামনেই তুমুল সংঘর্ষ, লাঠি নিয়ে একে অপরের ওপর চড়াও। বিস্তারিত জানবো আমার সহকর্মী কৌশিকের কাছ থেকে। কৌশিক, কি হয়েছিল ঘটনাটা? দেখো, যে বিষয়টি জানা যাচ্ছে যে বেশ কয়েকদিন থেকে কিন্তু তৃণমূলের 2 গোষ্ঠীর সঙ্গে একটা বিবাদ ছিল, পুরনো একটা জমি বিবাদকে কেন্দ্র করে। সেই জমি বিবাদকে কেন্দ্র করে একটা ফাইসালা হয়, কিন্তু তার মধ্যেই কিন্তু আজ বিকেলে যখন জমায়েত হয় 2 পক্ষ, সেই সময় প্রথমে বচসা, তারপর হাতাহাতি শুরু হয়। সেখানে কিন্তু পুলিশ উপস্থিত ছিল, কিন্তু পুলিশ উপস্থিত থাকলেও 2 পক্ষের মধ্যে কিন্তু সংঘর্ষ বাধে। সংঘর্ষ এতটাই চরমে পড়ে, পুলিশের সামনেই কিন্তু ধারালো অস্ত্র বা লাঠি থাকা নিয়ে কিন্তু একে অপরের উপর তেড়ে আসে এবং তারপর মারধর করা হয়। ঘটনায় 3 জন আহত হয়। আহতরা বর্তমানে মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তবে ঘটনাস্থলে বহরমপুর থানার বিশাল পুলিশ বাহিনী গিয়েছে। তবে যে ঘটনা পুলিশের সামনে ঘটেছে তা একটা যথেষ্ট রাজনৈতিক ভাবে যে তৃণমূলের 2 গোষ্ঠীর সংঘর্ষ, সেখানে আরো মাত্রা পেয়ে যায় যে এত সাহস কোথা থেকে আসছে। ধন্যবাদ কৌশিক। বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা এমডিএচ।